যারাই ছাত্র শিবিরকে ভোট দিচ্ছে অথবা ছাত্র শিবির যখন বিজয়ী হচ্ছে তখন একটি দল থেকে বলা হচ্ছে যে ছাত্রলীগের সাথে আতাত করে ছাত্রলীগের ভোট নিয়ে তারা বিজয়ী হয়েছে। এই দিকটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? মূলত আমরা এটা দেখে আসছি যে দায় দিয়ে দেওয়ার সংস্কৃতি, দায় চাপিয়ে দেওয়ার সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে, এই ন্যারেটিভ থেকে আসলে বের হইতে পারতেছে না। আপনার ঘুরে ফিরে দেখবেন ছাত্র শিবির সম্পর্কে একটা কমন ন্যারেটিভ হচ্ছে ছাত্র শিবির একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, আর দ্বিতীয় হচ্ছে ছাত্র শিবির হচ্ছে ছাত্রলীগের আমলে সুবিধা নিয়ে কাজ করেছে। আসলে আপনি চিন্তা করে দেখেন কতটুকু হীন বা সংকীর্ণ মানসিকতা থাকলে ছাত্রদের দোরগোড়ায় না গিয়ে আরেকটা ছাত্র সংগঠনকে সরাসরি এই ব্লেমটা দেয়, যাদের নিজস্ব কোনো কর্মসূচি থাকে না, নিজস্ব কোনো এজেন্ডা থাকে না। তাদের মুখ থেকে এই ধরনের কথা আসবে এটা আমরা আশা করব না, কিন্তু তারা এটাই করতেছে বরাবরে নেয়। তো তারা এই ধরনের কাজ করতেছে বিধায় কিন্তু তাদের এই যে 2টা ছাত্র সংসদ নির্বাচন হলো, তাদের পরাজয়ের বিষয়ের কারণ হচ্ছে এটা। আর আমরা মনে করি যে তাদের যে এই দায় দিয়ে দেওয়ার সংস্কৃতি, এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা হেজিমনি ন্যারেটিভ, এটা হচ্ছে ছাত্রলীগের মতো একটা ন্যারেটিভ, এটা হচ্ছে বাম কালচারের ন্যারেটিভ। তো হচ্ছে আপনারা যদি এই কালচার থেকে বের হয়ে আসতে না পারেন, শিক্ষার্থীদের কাছে মনে কখনো জায়গা পাবেন না। এখানেও এই প্রতিফলন হবে বলে আমরা আশা করি। আর আমি আরেকটু জানতে চাচ্ছি যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির জয় হলো, যেই স্টুডেন্টরা ভোট দিয়েছে তাদেরকে ছাত্রলীগ বানিয়ে দেওয়া হলো একটা রাজনৈতিক দল থেকে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? যে কোনো দল জিতলেই কি এটাকে বলা ঠিক কিনা? না, এটা 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 একদম ট্যাগিং। আমি মনে করি যে শিক্ষার্থীরা যাকে ম্যান্ডেট দিবে, সেটা ছাত্র শিবির হোক বা ছাত্র দল হোক বা গণতান্ত্রিক ছাত্র সংসদ হোক, যাকে ম্যান্ডেট দিবে তাকেই আমাদেরকে মেনে নিতে হবে। জাকসু এবং ডাকসুতে ছাত্র দলের পরাজয় ঘটেছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এবং তারা এখান থেকে জয়ী হতে পারে কি কি কাজ করলে মনে হয় আপনার কাছে? জি, অসংখ্য ধন্যবাদ। বিপর্যয়ের কারণ তো তারা একটা অ্যানালাইসিস করবে নিজেদের মতো, তবে আমাদের অ্যানালাইসিস বা শিক্ষার্থীদের অ্যানালাইসিসে যেটা এসেছে, তারা আসলে ছাত্রলীগের আমলে, আওয়ামী লীগের আমলে যেই কালচারটা ছিল সেই কালচার থেকে তারা আসলে বের হয়ে আসতে পারেন। যেমন আপনি চিন্তা করেন যে কোনো জায়গা ক্যাম্পাসে শোডাউনের রাজনীতি, ক্যাম্পাসে অমুক নেতার রাজনীতি। আমি একটা প্যানেল, আমি নিজেকে বলি যে আমি একটা লেজুর ভিত্তি করি না, আমি কারো দুর্বৃত্তি আমি শিকার না, কিন্তু ঘুরে ফিরে দেখা গেছে যে অমুক জায়গা থেকে আমার একটা ম্যান্ডেট আসবে, যে অমুক জায়গা থেকে যদি হচ্ছে কোনো সুবাতাস পাই তাহলে আমরা অমুক প্যানেল দাঁড়াবো। তারপর নিজেদের ভিতরে যে অন্তর্ক্রন্দলটা আছে, এটা আমরা কিছুদিন নির্বাচনের পরে সর্বশেষ ডাকসু নির্বাচনের বিপদে জানিয়েছিল, উনি হচ্ছে ইন্টারনালি বলে ফেলছে যে ওনাদের নিজেদের দলের ভিতরেই হচ্ছে সহযোগিতা পাচ্ছে না, ওরা বাইরে থেকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে। তো এগুলো শিক্ষার্থীরা আসলে ভালোভাবে নেয় না। এটা নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচন চলাকালীন আগে বিগত 1 বছর সময় পেয়েও যারা হচ্ছে শিক্ষার্থী বান্ধব কোনো কাজই করেনি, বরং আগে ছাত্রলীগরা যে কাজগুলো করতো, হল জোর করে দখল করার চেষ্টা, হলে হচ্ছে কমিটি দেওয়ার চেষ্টা করা, যেটা হচ্ছে বিধিতে নেই, সেই কাজগুলো করার চেষ্টা করা, শিক্ষকদের সঙ্গে খুবই অমানবিক একটা আচরণ করা, যেটা আসলে শিক্ষার্থীদের সঙ্গে কোনোভাবে নৈতিক আচরণটা একটা যায়ই না। নৈতিক মানদণ্ড ভেঙে শিক্ষার্থীদের সঙ্গে, ভিসি স্যারের সঙ্গে, প্রক্টর স্যারের সঙ্গে সহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে যিনি দায়িত্বরত থাকেন, প্রিজাইডিং অফিসার, তাদের সঙ্গে মারাত্মক ধরনের মিসবিহেভ করে থাকে। তো এগুলো হচ্ছে শিক্ষার্থীদের মাইন্ডে খুব ভালোভাবে লাগে। আর হচ্ছে আমরা চলমান ইস্যুগুলো দেখেছি, কারা চাঁদাবাজি করে, কারা টেন্ডার বাণিজ্য করে, এবং আসলে দখলদারিত্ব রাজনীতির ক্ষেত্রে কারা এখন পর্যন্ত ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারেনি। এই ন্যারেটিভগুলো হচ্ছে শিক্ষার্থীদের খুব ভালোভাবে খেয়াল করছে এবং শিক্ষার্থীদের পালস রেট বোঝার চেষ্টা করেনি। তারা যদি বোঝার চেষ্টা করতো তাহলে হয়তো বা আরো ভালো ফলাফল করতো। আর আমার মনে হয় এইসব কারণেই আসলে একটা ফলাফলের শিক্ষার্থীদের ম্যান্ডেট তারা দিয়েছে। ছাত্র দলের বিপর্যয়ের কারণ কি? তারা কেন এত খারাপ রেজাল্ট করলো? আমরা ডাকসু এবং জাকসু 2টা নির্বাচনে দেখতে পেয়েছি যে ছাত্রদল অন্যান্যদের তুলনায় আসলে খুব বেশি ভালো করতে পারে নাই। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে, যেমন 2024-এর 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে আসলে ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতির অস্তিত্ব ছিল না বলেই চলে। খুব সীমিত পর্যায়ে তাদের কিছু মিছিল মিটিং হয়তো ক্যাম্পাসের বাহিরে অঙ্গনে হয়েছিল। তারা আসলে ক্যাম্পাসে জনসম্পৃক্ততার সাথে কোনো প্রোগ্রাম আদি করতে পারে নাই। ইভেন 2024-এর 5 আগস্টের পরবর্তী সময়েও আমরা দেখেছি যে আসলে শিক্ষার্থী বান্ধব যে রাজনীতির কথা তারা বলছে, সেই তুলনায় তাদের প্রোগ্রামগুলো জনসম্পৃক্ত ছিল না। শিক্ষার্থীরা খুব বেশি আগ্রহ সহকারে তাদের প্রোগ্রাম দিতে ছিল না। তো আমি মনে করি এখানে তারা যদি এখানে এই চেঞ্জটাকে ফুটায় তুলতে পারে, তাদের প্রোগ্রামে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারে, তাহলে তারা ভালো করতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পেশি শক্তি নির্ভর যে রাজনীতি 2024-এর পূর্ববর্তী সময়ে ছিল, শিক্ষার্থীরা সেই রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তো এই দিক থেকে চিন্তা করলে আমরা দেখতে পাই যে ছাত্র দলে সেই পরিবর্তনটা খুব বেশি পরিমাণে আসেনি।
সেই জায়গায় বাকশাস, যেটা গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং অন্যান্য ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মধ্যেও কিছুটা পরিবর্তন এসেছে। তো ছাত্রদলকে আমি মনে করি যে তারা যদি এই পরিবর্তনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, আরো রাজনীতিটাকে আরো শিক্ষার্থী বান্ধব করে তুলতে পারে, রানিং শিক্ষার্থীদেরকে দিয়ে কমিটি দেওয়াতে পারে এবং সেই কমিটিকে কার্যকরী রাখতে পারে, তাহলেই কেবল আমার মনে হয় যে শিক্ষার্থীদের একটা ভালো ম্যান্ডেট তারা পেতে পারে। কিন্তু সাবেক শিক্ষার্থী যাদের ছাত্রত্ব শেষ, অনেক ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে যে তাদের ছাত্রত্ব অনেক আগেই শেষ, কিন্তু তারা এখনো ক্যাম্পাসে রাজনীতি করছে। তো এই ধরনের পলিটিক্স আসলে শিক্ষার্থীরা পছন্দ করেন না। আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নিবে যারা তাদের সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী। আমি মনে করি ছাত্রদলের কমিটিগুলোকে পুনরায় সাজানোর সময় এসেছে। ছাত্রদল এটা ভাবতে পারে যে কিভাবে আরো শিক্ষার্থী বান্ধব রাজনীতি করা যায়। এই দিকগুলা আশা করি ছাত্রদল কভার করবে। জাকসু এবং ডাকসুতে ছাত্র দলের এরকম ভাবে পরাজিত হওয়ার কারণটা কি? কি কারণের জন্য তারা এই ধরনের একটা খারাপ রেজাল্ট করেছে বলে আপনার মনে হচ্ছে? আচ্ছা, ছাত্রদল একেবারে খারাপ রেজাল্ট করেছে ডাকসুতে এটা আমি মনে করি না। কেন মনে করি না? কারণ আমি ভাবছিলাম যে তারা আরো খারাপ করবে, মানে আরো খারাপ করবে আমি মনে করেছিলাম। কিন্তু তারপরেও শিক্ষার্থীরা মানে শিক্ষার্থী বান্ধব কাজ বা এরকম তারা অন্তত প্রতিশ্রুতি দেওয়ার কারণে শিক্ষার্থীরা তাদেরকেও মানে মোটামুটি গ্রহণ করেছে। কিন্তু আমার তো ধারণা ছিল যে কারণ তাদের তো শিক্ষার্থীদের সাথে ইনভলভমেন্ট ছিল না। এটা এখন পজিটিভলি নেগেটিভলি যেভাবে বলেন, যে ওরা অনেকদিন ধরে মাঠের রাজনীতিতে হরতাল অবরোধে মানে থেকে এবং হলের বাইরে থেকে তারা তো শিক্ষার্থীদের সাথে ওইভাবে কানেক্টেড ছিল না। সে কারণে তাদের পরাজয়টা মানে মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু তারপরও তারা যা করেছে ভালো করেছে, এবং ভবিষ্যতে তারা যদি শিক্ষার্থী বান্ধব কাজের মধ্যে শিক্ষার্থীদের সাথে মিলে শিক্ষার্থীর পালস বুঝে রাজনীতিটা করতে থাকে, ভবিষ্যতে তারাও ভালো করবে। আর ছাত্র শিবিরের যে জয়টা, এই জয়টা কি কারণে হয়েছে বলে আপনি মনে করেন? না, ছাত্র শিবিরের জয়ের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। এখন মনে করেন অন্য কোনো ছাত্র সংগঠনেরই মানে অর্থনৈতিক ব্যাকবোনটা ছাত্র শিবিরের মতো শক্তিশালী না, যে কারণে তারা চাইলেই তাদের সাথে অ্যালাইনমেন্ট আছে এরকম যে কোনো কোম্পানির কাছ থেকে তারা স্পন্সরশিপ নিয়ে আসতে পারে, তারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে। যে কাজগুলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা ছিল, সে কাজগুলা তারাও বিভিন্নভাবে স্পন্সরশিপের মাধ্যমে অ্যারেঞ্জ করতে পারে, এবং তাদের সাংগঠনিক কাঠামোও বেশ শক্তিশালী বলে আমরা মনে করি। এবং তারা ভোটের রাজনীতিটা বুঝতে পেরে প্রপারলি কাজ করতে পেরেছে দেখেই তারা ডাকসু এবং জাকসুতে ইলেক্টেড হয়েছে। ডাকসু এবং জাকসুতে হারার পেছনের মূলত কারণ কি বলে মনে করছেন? এটা তো আপনারা দেখছেন যে বিভিন্ন অনলাইনে আসছে, কারচুপির যে একটা ইস্যু আছে সেখানে তো আছে। যেমন 5 আগস্টের পরে আমরা যেখানে গণতন্ত্র চর্চা করছি সেখানে বিভিন্ন সংগঠন কি করছে, বিভিন্ন প্রশাসনের ক্ষেত্রে তাদের লোক যে মোতায়েন সেই কাজটা করছে। তো আপনার যখন একটা বিশ্ববিদ্যালয়ে মেইন মানে জায়গাগুলোতে আপনি প্রশাসনটা ক্যাপচার করে রাখবেন, আপনি চাইলেও সেখানে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। ওনারা যেভাবে চাইবে সেভাবে নির্বাচন হবে। আপনি দেখেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল 3 দিন, মানে এটা কি জাতীয় নির্বাচনের ফলাফল 3 দিন হয়নি, সেখানে 3 দিন কেন যাবে? এবং ক্যামেরা ভিডিও বার্তা সহ আমরা দেখতে পাচ্ছি কারচুপি, এবং বিভিন্ন শিক্ষকরা এখান থেকে মানে বের হয়ে আসছে বর্জন করে। তো সেইখানে কারচুপি যদি হয় একটা নির্বাচনে ফেসিস্ট আমলের মতো, সেখানে তো আমরা সুষ্ঠু ফলাফলে আশা করতে পারেন না। সেই হিসাবে আমার প্রধান কারণ হচ্ছে আমি এটাকে মনে করি। দ্বিতীয় কারণ বলতে গেলে আমাদের হয়তো একটু ফারাক আছে, ডিস্টেন্স আছে, আমাদের কিছু ল্যাকিংস আছে, কিন্তু আমাদের বড় ভাইরাও কিন্তু সেই ডিক্লেয়ার দিয়ে আসছে যে ভুল ত্রুটি আমাদের আছে, কিন্তু সেটাকে মোকাবেলা করে আমরা সামনে দিকে এগিয়ে যাবো। অবশ্যই আমরা তো সেটাই চাচ্ছি, আমরা করেও যাচ্ছি, ইনশাল্লাহ আগামী আরো বেশি করবো। দুইটা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে কথার ফুল ঝরেছে কিন্তু কোনো গ্যাঞ্জাম হয়নি। এখানে কি কোনো গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, মানে আপনি মানে আগেই বললাম, যখন বিশ্ববিদ্যালয় একটা আলাদা প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করি, এটা আপনি এখানে দেখবেন যে আমাদের কমপক্ষে 15 থেকে 20 সংগঠন আছে। আজ পর্যন্ত কোনো সংগঠনের সাথে কোনো সংগঠনের আমাদের কাজ হয় না। প্রতিটা আন্দোলনে আমরা একই সংগঠন আরেক সংগঠনকে নিয়ে একটা আগে প্রথম মত বিনিময় সভা করি, এক ঐক্যবদ্ধ যে মার্চ টু যমুনাতে দেখেন প্রত্যেকটা সংগঠন আমরা একসাথে কাজ করি। এখানে মানে কোনোভাবেই আমরা মানে কটু কথাও বলি না, সংঘর্ষ দূরের কথা, আমরা ভাই আমরা জবিয়ান, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওখানে শিবিরের অবস্থান ভালো। তো ওই দুটো নির্বাচনে কেমন ফলাফল করবে মনে করছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলনামূলক অনেক ভালো। এখানে অনেক ভালো ফলাফল করবে।
এখানে ভোটের যে ব্যবধান ছিল, আমরা মনে করি সবার অংশগ্রহণ থাকবে, তবে ছাত্রদের ভিতরে যে একটা ইন্টেনশন যে হচ্ছে শেষ মুহূর্তে যখন হেরে যাচ্ছি একবারে ভোট বর্জন করতেছি, আসলে শুধু এটা ছাত্রদের ভিতরে না, ছাত্রদের ওই সকল ছাত্রদের যে মাদার অর্গানাইজেশন আছে, ফাদার অর্গানাইজেশন, মাদার অর্গানাইজেশন আছে, যারা তাদের লেজুর ভিত্তি করে, যাদের দুর্বৃত্তায়নের শিকার তাদেরও নেচার হচ্ছে এটা, তারা হচ্ছে ভোট বর্জন করে, ভোট বর্জনের রাজনীতি করে। তো আমরা মনে করি যে হচ্ছে যে তাদের এই কালচার থেকে বের হয়ে আসুক, ছাত্রদের দোরগোড়ায় যাক, তাহলে বুঝতে পারবে যে আসলে ভোট বর্জন না করে ছাত্রদের কাছে গিয়ে ছাত্রদের মনের কথাগুলো বোঝার চেষ্টা করলে, ব্যথা বেদনায় শরিক হলে ছাত্ররা তাদের ম্যান্ডেট দিবে এবং ম্যান্ডেট দিয়ে বিজয়ী হবে। কিন্তু এই কাজগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে আছে এবং ডাকসুতে যে ফলাফল করেছে রাবিতে এর থেকে ভালো ফলাফল হবে বলে আমরা আশা রাখি। ভয়, ভীতি এবং হচ্ছে আপনার কি বলবো, এই যে আরামে আছে, আরামটা বলতে কি যে প্রশাসন বেশ মানে জবাবদিহিতা বাইরে আছে, ছাত্রদের কাছে অফিসিয়ালি কারোর কাছে জবাবদিহি করা লাগছে না, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে জবাব চাচ্ছে, এক একজনকে এক একটা জিনিস বোঝাতে পারছে, সম্মিলিত যে প্রতিনিধিত্ব, সেই সম্মিলিত প্রতিনিধিত্ব ছাত্রদের তো নাই। তো এই জবাবদিহিতাবিহীন যে আরাম, এই আরামটাকে তারা আসলে স্থায়ী করতে চাচ্ছে বলে আমরা মনে করি। এবং জবাবদিহিতাবিহীন আরামের আলটিমেট ফলাফল হচ্ছে এমন একটা প্রশাসন, যে প্রশাসন আসলে কারোর প্রতি দায়বদ্ধ না, যে প্রশাসন আসলে দুর্নীতিতে নিমগ্ন, এবং যে প্রশাসন আসলে আলটিমেটলি নানাভাবে নানা পক্ষকে আসলে সুবিধা দিতে ব্যস্ত। তো এটা যাতে বন্ধ না হয় সেই কারণে আসলে আমি মনে করি নির্বাচন পিছানো হইতেছে।